জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। লবণের কথা আজকে কিছু বলবো। এই শ্রাবণ মাসে লবণ আপনাকে বড়লোক করতে পারে, আপনাকে অনেক কষ্ট থেকে মুক্তি দিতে পারে। লবণ এর এতটাই মহিমা। লবণ আমাদের স্বাদ নিয়ে আসে তো বটেই, তার সঙ্গে আমরা শরবতে লবণ একটু মিশিয়ে দিলে সামঞ্জস্য বজায় থাকে শরবতের। এটা তো আমরা জানি। লবণের লবণ ছাড়া আমাদের মানে রান্নাঘর বলতে পারেন, আমাদের রান্না বান্না খাবার দাবার সবই কিন্তু অকেজ হয়ে যায় লবণ ছাড়া, লবণ বিনা। লবণের দ্বারায় লবণের এত টোটকা আছে যে সেই টোটকাগুলো যদি সঠিকভাবে পালন করতে পারে কেউ, তাদের সংসারের সমস্ত নেতিবাচকতা দূরে চলে যায়। তো এই শ্রাবণ মাসে আমি বলবো কটা জিনিসের কথা, সেটা যদি আপনারা দান করতে পারেন, আপনাদের জীবন থেকে সারা জীবনের জন্য দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। আপনারা সুখে শান্তিতে সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন। সেই জিনিস কটার কথা আমি বলছি। যে জিনিস কটা হচ্ছে একটা সর্ষের তেলের বোতল, আপনার সাধ্য অনুযায়ী 250 হতে পারে, 500 হতে পারে, 1 লিটার হতে পারে, আপনার আপনার সাধ্য অনুযায়ী আপনার যেটা মন চাইবে। 100 গ্রাম চাল, ভালো চাল, 100 গ্রাম ডাল, মুগের ডাল, সোনামুখী মুগের ডাল 100 গ্রাম, আর তার সঙ্গে 5-6টা শুকনো লঙ্কা, একটা জলের বোতলও নেবেন, আর নেবেন 1 প্যাকেট নুন। 250 হতে পারে, 500 হতে পারে, 1 কেজি হতে পারে, নুন নেবেন 1 প্যাকেট। আপনারা এই জিনিসগুলো নেবেন, নিয়ে আপনাদের ঠাকুমার বয়সী বা দিদিমার বয়সী বা মায়ের মায়ের বয়সী বা বা কোনো পুরুষ হলেও হবে, পিতার বয়সী, কাকার বয়সী, দাদুর বয়সী কোনো মানে ব্যক্তি হলেও চলবে। এই কাজটা আপনাদেরকে করতে হবে সোমবার অথবা রবিবার। মানে সোমবার যদি করতে পারেন খুব ভালো হয়, সোমবার যদি না সম্ভব হয় রবিবার দিনও আপনারা করতে পারেন। সবার পক্ষে হয়তো সোমবার দিন সম্ভব নাও হতে পারে, রবিবার দিনও কাজটা করতে পারেন। তো এটা আপনারা তার হাতে দেবেন, দিয়ে তাকে প্রণাম করবেন, প্রণাম করে চলে আসবেন, আর ওইদিকে তাকাবেন না। এই কাজটা আপনারা সন্ধ্যার সময় করবেন না, এই কাজটা দিনের বেলায় সেরে নিতে হবে। সেই জন্যই বলছি যে সবার পক্ষে হয়তো সোমবার দিন করা সম্ভব হবে না, সোমবার দিন তো রানিং দিন, তো ছুটির দিন রবিবার দিন, আপনারা ছুটির দিন রবিবার দিনও করতে পারেন, কিন্তু শ্রাবণ মাসেই করতে হবে, শ্রাবণ মাসেরই সোমবার অথবা রবিবার দিনেই করতে হবে শ্রাবণ মাসে। এটা আপনারা করলে আপনাদের নানান রকম সমস্যা থেকে, আপনাদের জটিলতা থেকে, জীবনের জটিলতা থেকে মুক্তি পাবেন, নানান রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের যে দৈনন্দিন জ্বালা যন্ত্রণা সেইগুলোর হাত থেকেও আপনারা মুক্তি পাবেন। সংসারে শান্তি বজায় থাকবে, ঝগড়াঝাঁটি অশান্তি এগুলো হবে না, এগুলো মানে ভালো থাকবেন আপনারা এটা যদি করতে পারেন। তো যে কথাটা বলছিলাম, লবণ আপনারা সন্ধ্যার সময় কাউকে দান করবেন না, সন্ধ্যার সময় কাউকে দেবেন না। লবণ সন্ধ্যার সময় দিতে নেই কাউকে। লবণ মাটিতে পড়ে গেলেও কিন্তু খারাপ। তাতে করে কি হয়, লবণ মাটিতে পড়ে গেলে শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়ে। আমাদের যে শুক্র গ্রহ আছে সেই শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়ে লবণ মাটিতে পড়ে গেলে। লবণ
আরো একটা জিনিস যেটা বলতে চাইছি আমি, লবণ যে কোনো পাত্রে কিন্তু রাখা যায় না। লোহার পাত্র, কাঁচের পাত্র, প্লাস্টিকের পাত্র, এইগুলোতে লবণ রাখতে নেই। লবণ রাখলে কি হয়, আমাদের মানে গ্রহ দোষ তৈরি হয়ে যায় এগুলোতে। লোহার, বিশেষ করে লোহার পাত্রে, কাঁচের পাত্রে লবণ রাখলে গ্রহ দোষ, শনি গ্রহ দোষ আমাদের লাগে। সেই কারণের জন্য কাঠের পাত্র, স্টিলের, এই সমস্ত জিনিসগুলোতে আপনারা লবণ রাখতে পারেন, তাতে করে ভালো হবে আর কি। চীনামাটির চীনামাটির পাত্র নিতে পারেন, চীনামাটির পাত্রতেও লবণ রাখলে ভালো হবে। যে কথাটা বলছি এরপর, লবণের একটা টোটকা আমি এই ফাঁকে বলে দিই আপনাদেরকে। যাদের নজর লাগছে, সবসময় নজর লাগার দোষ আছে আর কি, তারা করবেন কি, এক মুঠো লবণ নেবেন, 4টে শুকনো লঙ্কা নেবেন, এক মুঠো লবণ, 4টে শুকনো লঙ্কা নিয়ে পা থেকে মাথা পর্যন্ত 7বার ঘুরিয়ে নেবেন। এইভাবে, আমি এই যেভাবে ঘোরাচ্ছি এইভাবে পা থেকে মাথা পর্যন্ত 7বার ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে পুড়িয়ে দেবেন, দেখবেন একদম আর নজর লাগবে না, নজর লাগার দোষ সম্পূর্ণভাবে কেটে যাবে, বিশেষ করে যাদের নজর লাগার দোষ আছে। তারপরে এই যে চায়ে, লিকার চায়ে অনেকে কি করে, লবণ খায় জানেন, অনেকেই খায়, আমি দেখেছি, আমি আমার আত্মীয়দের মধ্যেও দেখেছি লিকার চায়ে লবণ দিয়ে খায়। এটা কিন্তু খুব খারাপ জিনিস। লিকার চায়ে লবণ দিয়ে খেলে 40 বছরেই কিন্তু অকেজো হয়ে পড়বেন আপনারা। লিকার চায়ে ওই জন্য লবণ দিয়ে খেতে নেই, এটাতে বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু আছে। তো এই জিনিসগুলো পালন করতে হবে। লবণ যেগুলো বললাম আমি, যে লবণ সন্ধ্যার সময় কাউকে দেয়া যাবে না। লবণ যদি কারোর থেকে আপনি ধার নেন, মনে করুন আপনার লবণ ফুরিয়ে গেছে, আপনি বাড়িরই মধ্যে হয়তো কারোর থেকে, জয়েন্ট ফ্যামিলি যাদের, তাদের হয়তো কার কি প্রতিবেশী কারো কাছ থেকে ধার নিলেন, লবণ লবণ নিলেন, দোকানে যাওয়া সম্ভব নয়, দোকান দূরে, দোকানে যে লবণ কিনে আনা সম্ভব নয়, হয়তো ধার নিলেন, তৎক্ষণাৎ প্রয়োজন, কি করবেন, হয়তো ধার নিলেন। ধার নিয়ে কিন্তু সেই লবণ আপনি মনে করে তাকে ফেরত দেবেন, তাকে যদি মনে করে ফেরত দিতে না পারেন কিন্তু খুব খারাপ, শনি গ্রহ দোষ লাগে। লবণ ওই জন্য কখনো ধার রাখতে নেই, লবণ ধার করলে ধার মিটিয়ে দিতে হয়। আর শনিবার দিন বিশেষ করে কাউকে লবণ দেবেন না। সন্ধ্যার পরে তো লবণ দেবেনই না, এমনি শনিবার দিন দিনের বেলাও, সারা দিনের মধ্যে যখন হোক, সারা দিন রাতের মধ্যে যখন হোক, লবণ কাউকে দেবেন না। এমনকি লবণ কিনতে পয়সাও দেবেন না শনিবার দিন, একদমই নয়, এক ভীষণভাবে মানতে হবে কিন্তু এটা, শনিবার দিনটা বিশেষ করে লবণের ব্যাপারটা মানতেই হবে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মনে রাখুন, মানুন, আপনাদের ভালো হবে, আপনারা ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। দেখুন, জীবনে আমাদের চলার পথে তো অনেক বাধা বিঘ্ন আমরা অতিক্রম করি, তাই না? আমাদের ভালো তো থাকতে হবে, ভালো থাকতে গেলে আমাদেরকে অনেক কিছু জিনিস আছে যেগুলো মেনে চলতে হবে। সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমরা জীবনে অনেক ভালো থাকতে পারি তাহলে। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ অবশ্যই কমেন্টে একবার পারলে লিখে যাবেন। আজকে আসছি।